রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্যে চাকরি হারালেন সিকিউরিটি গার্ডের। বলা হলো চাকরির পদে যোগ্য নন। 20 দিন যাবৎ বেকার প্রায় 40-এর গানওয়ালা শোভন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। নীল নিরাপত্তা রক্ষীর পোশাক পরে উদ্যত গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছেন এক ব্যক্তি। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ভিডিও। আর ভিডিওটা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে সামনে এসেছে তার জীবনের গল্প। তিনি শোভন চক্রবর্তী, শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্র। এক সময় গানই ছিল তার জীবনের অবলম্বন। সেখানে গান শিখেছেন, পরে গানও শিখিয়েছেন। গানের শিক্ষকতা আর ছোট ছোট ছেলে মেয়েদের গান শেখানোর আয়েই কোনো রকমে চলত সংসার। কিন্তু করোনা পরিস্থিতি বদলে দেয় সব কিছু। একে একে কমতে থাকে ছাত্রছাত্রীর সংখ্যা, কমতে থাকে আয়ও। একটা সময় গান শেখানো থেকে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। পেটের দায়ে শেষ পর্যন্ত নিরাপত্তা রক্ষীর চাকরি নেন শোভন। সেক্টর 5-এর একটি অফিসে একটি সংস্থার হয়ে নিরাপত্তা রক্ষীর কাজ করছিলেন তিনি। কিন্তু সেখানেও যেন বিধি বাম। যে গান একদিন তার জীবনের রুটি রুজির পথ ছিল, সেই গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন শোভন। আর আশ্চর্যের বিষয়, তার সেই ভিডিও যখন মানুষের মোবাইল থেকে মোবাইলে ছড়িয়ে পড়ছে, তখন তার সেই নিরাপত্তা রক্ষীর চাকরিটাও আর নেই। শোভন জানিয়েছেন, গত 20 জুলাই থেকেই তার ওই চাকরি নেই। অর্থাৎ প্রায় 20 দিন ধরে তিনি বেকার। সংস্থার তরফে তাকে জানানো হয়েছিল তিনি নাকি ওই কাজের জন্য উপযুক্ত নন। তবে গল্পটা এখানেই শেষ নয়। সম্প্রতি ওই সংস্থার এক কর্তা তাকে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন শোভন। কিন্তু এবার আর সেখানে ফিরতে চান না তিনি। বরং যে গান তাকে মানুষের কাছে নতুন করে পরিচিত করেছে, সেই গানকেই আবার পেশা হিসেবে বেছে নিতে চান। ভাইরাল হওয়ার পর ইতিমধ্যেই বহু মানুষ তার সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ নিজের সন্তানকে গান শেখাতে চান, কেউ আবার তার কাছে গান শেখার আগ্রহ প্রকাশ করেছেন। তাই শোভনেরও ইচ্ছে ফের গান শেখানোর কাজে ফিরে যাওয়া, সুবিধাজনক কোনো জায়গায় কিংবা কারো বাড়িতে গিয়ে গান শেখাতে চান তিনি। অর্থাৎ যে গান একসময় করোনা পরিস্থিতির চাপে তার হাতছাড়া হয়েছিল, সেই গানই হয়তো আবার তার সংসারের হাল ধরতে পারে। একজন নিরাপত্তা রক্ষীর নীল পোশাকের আড়ালে যে মানুষটা এতদিন গানকে বাঁচিয়ে রেখেছিলেন, ভাইরাল হওয়া সেই কণ্ঠস্বর এবার তাকেও নতুন করে বাঁচার পথ দেখায় কিনা, সেটাই দেখার। লড়াই জারি থাকুক।